নাম রহমান এবং রহিম না, এটা তোমার মনে আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ অবশ্যই মনে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন, আয় রব্বুল আলামিন, আপনার নাম যে রহমান এবং আপনার নাম যে রহিম এটা আমার বিশ্বাস হয় না, অর্থাৎ আপনি যে আপনার নাম যে রহমান এবং রহিম অর্থাৎ আপনি যে দয়ালু এটা আমার কি হয় না, বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওয়া মুসা, আমার নাম যে রহমান, আমার নাম যে রহিম এটা তুমি কেন বিশ্বাস করো না? কেন বিশ্বাস করো না? কি হয়েছে তোমার? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আয় রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে আপনি এক শ্রেণীর মানুষকে পাঠিয়েছেন, আবার কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন মারা যাবে, তখন সেই মানুষগুলোকে আপনি কি করবেন? দুই ভাগে বিভক্ত করবেন। দুনিয়াতে মধ্যে পাঠালেন এক ভাগ, আখিরাতে করবেন দুই ভাগ। এক ভাগ দিবেন জান্নাতে, আর এক ভাগ দিবেন জাহান্নামে। আপনি যদি আপনার নাম যদি রহমান এবং রহিম হইতো তাহলে তো আপনি দুজনকে জান্নাত দান করতেন। রব্বুল আলামিন বলতেছে, মুসা তুমি কি এই প্রশ্নগুলোর উত্তর চাও? মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিন। আপনার নাম যে রহমান এবং আপনার নাম যে রহিম এটা আমি একটু শুনতে চাই। আপনি কোন দিক দিয়ে রহমান এবং রহিম হইলেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, তোমাকে ক্ষেতের চারা লাগাইতে হবে, ধান গাড়তে হবে, তুমি পারবা কিনা? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আয় রব্বুল আলামিন, আমি অবশ্যই পারবো, বলেন আমাকে কি করতে হবে? তখন মুসা আলাইহিস সালামকে বলা হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে, হে মুসা, তুমি একটা কাজ করবা, তুমি যা কি করবা, ধানের চারা লাগাইবা। মুসা আলাইহিস সালাম এই কথা যখন শুনছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদেশ পেয়েছেন। আদেশ পাওয়া মাত্রই মুসা আলাইহিস সালাম একটা সুন্দর ক্ষেতকে নির্ধারণ করেছেন, সেখানে তিনি চারা লাগাইছেন সুন্দরভাবে, যেরকম আমার ধান গাড়ি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ধান গাড়া শিখাইছেন, তার থেকে আমরা কিন্তু এখন ধান গাড়ি, যার থেকে আমাদের কি হয়, রিজিক আসে। মুসা আলাইহিস সালামের জামানায় কিন্তু আসমান থেকে খাবার আসতো, মান্না এবং সালওয়া, সেগুলো খাইতো মানুষ, এবং খাওয়ার পর তার দ্বারা কি করতে মানুষ ইবাদত করত। কিন্তু একবার খাবার রেখে দিয়েছিল, যার কারণে আসমান থেকে আর খানা আসে নাই। ওই যে খাবার রাখছিল ওই সময় থেকে কি করে খাবার পচে। হ্যাঁ, এখন কিন্তু হাজার হাজার ফ্রিজ, আগে কিন্তু একটা ফ্রিজ ছিল না। হ্যাঁ, আগে খাবার পচতো না, ওই যে ওনারা খাবার রেখে দিয়েছিল, তারপর থেকে হচ্ছে এই খাবারগুলা পচে। তো মুসা আলাইহিস সালাম সুন্দরভাবে ধান গেড়েছেন। ধান গাড়ার পর সেগুলো কিছুদিন তিনি সেই খেতে আর দেখতে যান নাই, তিনি দিনের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও মুসা, তুমি কি তোমার ধান খেতের খবর রেখেছো? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আয় রব্বুল আলামিন, আমি তো দিনের কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি আমার ক্ষেতের খোঁজ খবর রাখতে পারি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও মুসা, যাও তাড়াতাড়ি যাও, তোমার ধান ক্ষেতের মধ্যে কি হয়ে গেছে, ঘাস হয়ে গেছে, সেগুলো নিড়ানি দাও। আমরা নিড়ানি দিই না, এরকম ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, যার থেকে আমরা শিখতে পারি নিড়ানো। তো মুসা আলাইহিস সালাম এসে সুন্দরভাবে ধানগুলো নিড়ানি দিয়েছেন। নিড়ানি দেওয়ার পর তিনি আবার অনেক দিনের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। একদিন রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ও মুসা, তুমি কি তোমার ক্ষেতের খবর রেখেছো? মুসা আলাইহিস সালাম বলতেছে,
আমি ক্ষেতের খবর রাখতে পারি নাই, কারণ আমি দিনের কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি আমার ক্ষেতের খবর রাখতে পারি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, যাও একটা রশি নাও এবং একটা কাঁচি নাও, যাও তোমার ধান ক্ষেত তো পেকে গেছে। একথা শোনার পর মুসা আলাইহিস সালাম একটা রশি নিয়েছেন এবং একটা কাঁচি নিয়েছেন। নেওয়ার পর তিনি তার খেতে চলে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম সুন্দরভাবে সেই ধানগুলো কেটেছেন। কাটার পরে সেগুলো বাড়িতে নিয়ে আসছেন। বাড়িতে নিয়ে আসার পর সুন্দরভাবে মাড়াই করেছেন। মাড়াই করার পর যে সমস্ত ধানগুলো ছিল সেগুলো সুন্দরভাবে ডোলের মধ্যে রেখে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও মুসা, ধানগুলো সবগুলো কাটা হয়ে গিয়েছে নাকি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আয় রব্বুল আলামিন, ধানগুলো সবগুলোই কাটা হয়ে গিয়েছে, সবগুলোই কেটে ফেলেছি আমি এবং সবগুলো মাড়াইও করে ফেলেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও মুসা, ধানগুলোকে তুমি কি করছো? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আয় রব্বুল আলামিন, ধানগুলো তো আমি সুন্দরভাবে শুকাইয়া ডোলের ভিতরে রেখে দিয়েছি। তারপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও মুসা, ধান তো ডোলের ভিতরে রেখে দিয়েছে বুঝলাম, চিটা এবং খেরগুলোকে কি করেছ? মুসা আলাইহিস সালাম বলতেছে, আয় রব্বুল আলামিন, ধান এবং চিটাগুলো তো কোনো কাজে না, এগুলো ময়লা, এই জন্য সেগুলোকে আমি পোড়ায় ফেলাইছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, তুমি কিন্তু শুরুতে বলেছিলা আমার নাম রহমান এবং রহিম না, অর্থাৎ আমি দয়ালু না, আমার কোনো দয়া নাই, একথা তুমি বলেছিলাম। এটার উত্তর দেওয়ার জন্য তোমাকে এত কষ্ট করাইলাম। ও মুসা, তুমি উত্তর শোনো। উত্তরটা হচ্ছে, তুমি যেরকম ভাবে এই দুনিয়ার মধ্যে তোমাকে ধান গাড়তে দিয়েছিলাম, ধান গাড়ার পর ধানগুলোকে যেরকম তুমি সুন্দরভাবে মাড়াই করে শুকায় ডোলের ভিতরে রেখে দিছো, এরকম ভাবে আমি পৃথিবীর মধ্যে কিছু মানুষকে পাঠাইছি, তারা আমার আমল করবে। যারা আমার আমল করে আমার কাছে প্রিয় হবে, ওই তোমার ধানের মতো আমি তাদেরকে সুন্দরভাবে ছাঁটাই বাছাই করে আমি তাদেরকে কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। আর ওই যে চিটা এবং ধানগুলো যদি তুমি পুরা ফলাইছো, ধান এবং চিটাগুলো যদি তুমি পুরা ফলাইছো, ও মুসা, শুনে নাও, পৃথিবীর মধ্যে আমি এক শ্রেণীর মানুষ যে পাঠাইছি, তাদের মধ্যে কিছু মানুষ কি করবে? তাদের মধ্যে কিছু মানুষ আমার নাফরমানি করবে, কোনো ইবাদত করবে না। এইটাই হচ্ছে আমি যখন তারা কিয়ামতের দিন আমার কাছে আসবে, তখন তারা হচ্ছে আমার কাছে তোমার ওই চিটার মতো হবে। তাই সেগুলোকে আমি দুই ভাগে বিভক্ত করব, এক ভাগকে দিব জান্নাতে এবং আরেক ভাগকে দিব জাহান্নামে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি হচ্ছে আমার নানা বাড়ি এখানে, আমার নানার নাম হচ্ছে মোহাম্মদ নেজাব আলী, আমি রহিম করিমের ভাগনা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে এ রাস্তায় কবুল করেন।